মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী বন্ধ হয়ে পড়েছে। তাই অন্যান্য রাষ্ট্রের মতো ভারতেও পেট্রোপণ্য আমদানিতে কিছুটা ভাটা পড়েছে। এই অবস্থায় পেট্রোপণ্য নিয়ে সংযমের পথ অনুসরণ করার কথা বলে দেশবাসীর প্রতি বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জ্বালানির ব্যবহার হ্রাসে মন্ত্রীদের কনভয় কমানোর পরামর্শ দেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে বৃহস্পতিবার থেকেই এসকর্ট ছেড়ে দেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। শুক্রবার একটি মাত্র গাড়ি করেই এসকর্ট ছাড়াই সচিবালয়ে যেতে দেখা গেল মন্ত্রীকে। এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেট্রোল ও ডিজেলের ব্যবহার কম করার জন্য আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বৃহস্পতিবার থেকেই এসকর্ট ছেড়ে দিয়েছেন তিনি। বর্তমানে একটি মাত্র গাড়ি ব্যবহার করছেন। মন্ত্রী আরো বলেন, তেলের সাশ্রয় করাই এর একমাত্র কারণ। তাই আরো জানান, আতঙ্কের কোনো কারণ নেই। মধ্যপ্রাচ্যের চলমান সমস্যায় তেল আমদানিতে কিছুটা ব্যাঘাত হচ্ছে। পেট্রোপণ্যের সাশ্রয়ে সকলকে একইভাবে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী সুধাংশু দাস। মাননীয় প্রধানমন্ত্রীজি গত দুদিন আগে দেশবাসীর উদ্দেশ্যে আবেদন রেখেছেন যে আমরা সবাই যেন আমাদের দেশের বিশেষ করে জ্বালানি এবং তেলের মজুতকরণের জন্য বা সংরক্ষণের জন্য আমরা যেন পেট্রোল এবং ডিজেলের ব্যবহার কম করি। যতটুকু সম্ভব আমরা ইলেকট্রনিক্স ভেহিকেলস কিংবা অন্যান্যভাবে যেন আমরা যাতায়াত করি। এই উদ্দেশ্যে আজকে আমার নিত্যদিনের যে কাজ আছে, গতকালকে থেকেই অলরেডি আমরা এসকর্ট ছেড়ে দিয়েছি, কারণ আমাদের মিনিস্টার কনভয় যেটা কমপক্ষে 3-4টা গাড়ি থাকে। তো আমরা আজকে শুধু একটি গাড়িতেই আমি বেরিয়েছি এবং এসকর্টকে আমরা ছেড়ে দিয়েছি। উদ্দেশ্য এটাই যাতে তেলের সাশ্রয় করা যায়। প্যানিক হওয়ার মতো কিছু নেই। আপনারা জানেন মধ্যপ্রাচ্যে একটা সমস্যা চলছে। আমাদের আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে একটা যুদ্ধের কারণে স্ট্রেট অফ হরমুজে বিভিন্ন রকমের সমস্যা আছে। তেল সাপ্লাইটা কিছুটা ইন্টারাপ্ট হচ্ছে। তো এই কারণেই আমরা চাইছি যেন আমরা নিজেদেরকে আমরা কন্ট্রোল করতে পারি এবং যতটুকু সম্ভব আমরা সাশ্রয় করতে পারি। আমি আহ্বান করব আমাদের রাজ্যের সবাইকে, মানে যেটুকু প্রয়োজন সেটুকু যেন আমরা ব্যবহার করি, আননেসেসারি যেন আমরা ইউজ না করি। সম্ভব হলে আমরা গাড়ি ছেড়ে পাবলিক ট্রান্সপোর্টেশনে যাতায়াত করতে পারি, ট্রেনে যাতায়াত করতে পারি। এটা আমাদের করা উচিত, এটা আমি আবেদন রাখছি। উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার এসকর্ট এবং সরকারি গাড়ি ছেড়ে টমটম করে সচিবালয়ে যান মন্ত্রী রতন লাল নাথ। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীও তার কনভয়ের গাড়ির সংখ্যা অনেক কমিয়ে দিয়েছেন। অন্যান্য মন্ত্রীরাও ওই একই পথ অনুসরণ করছেন। ত্রিপুরা থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, সিএন ত্রিপুরা।